আমাদের মাদক বিরোধী এবং কিশোর গ্যাং অপরাধ বিরোধী সেমিনার আয়োজন করেছি। তো যখন আয়োজন চূড়ান্ত পর্যায়ে শুরু হবে তখন প্রশাসন থেকে আমাদের বাড়ির সামনে আমাদের পারিবারিক বাড়ির সামনেই প্রোগ্রামটা করি। প্রশাসন থেকে সেখানে পুলিশ প্রশাসন আসে। আমাদের চাঁপুর ফয়েজিয়া মঞ্জিলের সামনে সংলগ্ন মাঠে দাওয়াতি ইমানি বাংলাদেশের অধীনে মাদক ও কিশোর গ্যাং অপরাধ বিরোধী সেমিনার 2020 ধারাবাহিকভাবে আসতেছিল। তো আমি উক্ত মাদক ও কিশোর গ্যাং বিরোধী সেমিনারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছিলাম এবং এই জন্য দাওয়াত করেছিলাম এবং এই মাদক এবং কিশোর গ্যাং অপরাধ বিরোধী সেমিনারটা এই জন্য আমি করেছিলাম, আমি দেখেছি আমাদের এলাকায় একাধিক গুণে গুণান্বিত সে এলাকায় কিছু দুষ্কৃতী মানুষ কৌশলগতভাবে এলাকায় মাদক ঢুকিয়ে দিয়েছে এবং এই মাদকে ধাপে ধাপে আমাদের তরুণ সমাজ বিপথে চলে যাচ্ছে। পাশাপাশি আমি এটাও লক্ষ্য করেছি রাত্র 12টা 1টায় যখন রাস্তায় দেখা যায় কিশোর বয়সে ছেলেরা যেই সময়ে লেখাপড়ার টেবিলে থাকবে সেই টেবিলে না থেকে তারা রাস্তাঘাটে 1টা 2টা রাত্র 3টা পর্যন্ত বসে আড্ডা মারে, তখন আমি মনে করলাম যে ওরা মনে হয় সেই মাদকে ছুবলে পড়বে অথবা তাদের যেই টাইমে নিজেকে সুসংগঠিত করার কথা সেই উপযুক্ত সময়টাকে তারা কিশোর গ্যাংয়ে রূপান্তরিত হয়ে সামাজিক বিভিন্ন অপকর্মে তারা জড়িত হয়ে পড়বে। তো সেই দৃষ্টিকোণ রেখেই আমি উক্ত আজকে আমাদের মাদক বিরোধী এবং কিশোর গ্যাং অপরাধ বিরোধী সেমিনার আয়োজন করেছি। তো যখন আয়োজন চূড়ান্ত পর্যায়ে শুরু হবে তখন প্রশাসন থেকে আমাদের বাড়ির সামনে আমাদের পারিবারিক বাড়ির সামনেই প্রোগ্রামটা করি। প্রশাসন থেকে সেখানে পুলিশ প্রশাসন আসে এবং এসআই সাহেব নাম কি সৌরভ সাহেব, এসআই সৌরভ সাহেব ওনার সাথে আরও 7-8 জন আসে। এসে আমাকে বলা হয় যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এই প্রোগ্রামটা কেন করছি, রাষ্ট্রীয়ভাবে অনেক বিধিনিষেধ আছে এবং থানা থেকে পারমিশন নিলাম না কেন, এই বিষয় নিয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করে। আমি তাদেরকে বলি আমাদের রাষ্ট্রীয়ভাবে তো বড় ধরনের প্রোগ্রাম করা এমনিতে নিষেধ আছে, থানায় যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো বড় প্রোগ্রামের জন্য যদি অনুমতি আনতে যাই প্রশাসনে দিবে না, রাষ্ট্রীয় যেহেতু বিধিনিষেধ আছে সেখানে আমি যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। যেহেতু হাটে ঘাটে বাজারে বিভিন্ন সেমিনার দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, সকালবেলার বাজার হচ্ছে, কোনো স্বাস্থ্যবিধি করোনার কোনো প্রাদুর্ভাবে কোনো বাধা নিষেধ নাই, জুমার নামাজ হচ্ছে, ওয়াক্তের নামাজ হচ্ছে এবং হাট ঘাট গরুর বাজার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমও আমি যখন লক্ষ্য করছি ছোট পরিসরে হচ্ছে, তা আমি মনে করেছি আমিও বাড়ির সামনে পারিবারিকভাবে সামাজিক প্রোগ্রামটা করি। সেই জন্য আমি প্রশাসনের অনুমতি নেওয়াটা প্রয়োজন মনে করি নাই, কারণ সব জায়গায় যেহেতু আংশিকভাবে ছোট আকারে ছোট পরিসরে যেহেতু সব সেমিনার সব প্রোগ্রামগুলি হচ্ছে, সেখানে আমার বাড়িতে আমার ঘরোয়াভাবে প্রোগ্রাম করব, সমাজের কিছু লোক থাকবে, সেখানে তো বাধা হওয়ার প্রশ্নই আসে না। আমি প্রশাসন সর্বশেষ যে কথাটা বলার জন্য হাজির হয়েছি সেটা হলো ইতিমধ্যে প্রোগ্রাম আমরা শেষ করে ফেলেছি। আমরা স্টেজে এসে সকলকে আশ্বস্ত করেছি যে মাদকের সাথে যেন সম্পৃক্ত না হয়, কিশোর গ্যাংয়ে যেন ছেলেরা রূপান্তরিত না হয়, সেই ব্যাপারে কিছু মেসেজ দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি প্রশাসনের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রেখে। তবে আমার যে প্রশ্ন সেটা হলো মাদক একটি সামাজিক অভিশাপ, কিশোর গ্যাং একটি সামাজিক অপরাধের মাঝে অন্যতম অপরাধ, যে কিশোর গ্যাংরা আজকে অপরাধে লিপ্ত হয়ে সমাজের বিভিন্ন অপকর্ম তারা করছে। তো আমি প্রশাসনের কাছে একটি দাবি জানাতে চাই। আমি এও শুনেছি আমার এই প্রোগ্রামের বিরুদ্ধে অনেকে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে প্রশাসনের কানকে ভারী করেছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছি। মাদকের বিরুদ্ধে আমি সোচ্চার ভূমিকা ওয়াজ মাহফিলে পালন করি
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমি সোচ্চারভাবে কথা বলি এবং নেশায় আবা ইত্যাদির বিরুদ্ধে আমি কথা বলি। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে সুফিততা আধ্যাত্মিক দাওয়াত ইমানি বাংলাদেশের কাজই হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইহকাল পরকালের কল্যাণে আমরা কথা বলা। আমরা এখানে কোনো রাজনৈতিক, আমরা যেহেতু মসজিদের খতিব, আমাদের মসজিদের খতিবের মেহরাবে যখন আমরা দাঁড়াই তখন আমাদের বিভিন্ন দিকে লক্ষ্য রেখে আমাদের কথা বলতে হয়, কারণ কোরআনের মেসেজ সুন্নাহর মেসেজ দিতে গেলে সার্বজনীনভাবেই নিউজটা দিতে হয় এবং মেসেজটা দিতে হয়। সেই জন্য হয়তো আমরা হুজুর আমাদের আলেমদের পথ চলাটা সবার সাথে একটু ভিন্ন। কিন্তু আমি প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, আপনারা আজকে হয়তো আমার বাড়ির প্রোগ্রাম মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের অপরাধের বিরুদ্ধে যে সেমিনারটা, এই সেমিনারটা হয়তো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দোহাই দিয়ে বন্ধ করে দিয়েছেন। সেটা আমি হয়তো আপনাদেরকে সম্মান করে সেটা আমি রেখে দিলাম। কিন্তু আমি আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি সকলকে সবাই আজকে উপস্থিত ছিলেন, কারণ আমি মনে করি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যদি আমি একজন নগণ্য দায়িত্বশীল ব্যক্তি হয়ে যদি মাদকের বিরুদ্ধে এই সেমিনারটা করতে পারতাম এবং কিশোর গ্যাংয়ের অপরাধের বিরুদ্ধে আমি যদি এই প্রোগ্রামটা করতে পারতাম, আমি নিশ্চিত আমাদের গ্রামের মানুষের যে একটা সহযোগিতা পেয়েছিলাম এবং যে একটা আন্তরিকতা ভালোবাসা পেয়েছিলাম, আমার মনে হয় এই গ্রাম আমরা যেভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমার মনে হয় আমরা শতভাগ সফল হতে পারতাম। তারপর এখন আলহামদুলিল্লাহ এখনও সফল, কারণ এখানে মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা প্রচার হচ্ছে এবং বিভিন্ন এসেছিল, পুলিশ প্রশাসনে এসেছিল। তবে আমি পুলিশ প্রশাসনকে এবং এই এলাকাবাসীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই পুলিশ প্রশাসন যারা এসেছেন, আমি বিশ্বাস করি এমনও অভিযোগ এসেছে যে মাদকের সাথে, চোরা কারবারিদের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে তারাই আজকের এই প্রোগ্রামটা বন্ধ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন এবং মাহফিলটাকে আজকের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করেছেন। প্রশাসন যদিও করোনা ভাইরাসের কথা দোহাই দিয়েছেন, কিন্তু আমি মনে করছি আজকের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য এবং আজকের প্রোগ্রামটাকে বাতিল করার জন্য সবচাইতে বেশি এই মাদকের সাথে চোরা কারবারি যারা করে এদের হাত অনেক লম্বা আমরা শুনতেছি। হ্যাঁ, এদের হাত যত লম্বাই হোক, অপরাধীর হাত যত লম্বাই হোক, কিন্তু তাদের পতন নিশ্চিত। আর সত্যের হাত যতই ছোট হোক, কিন্তু তাদের বিজয়ও সুনিশ্চিত। আমি বলবো, প্রশাসনকে বলবো এবং এলাকার দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলবো, মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাং অপরাধের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, আমাদের কাজ চলবে এবং আজকের প্রোগ্রাম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এবং মিডিয়ায় যতটুকু কভারেজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমরা ভবিষ্যতে আমরা অবশ্যই প্রশাসন অনুমতি এবং সর্বাত্মকভাবে এই চাপুর আমার ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণাঞ্চলের মাসিয়াতা ইউনিয়নের অন্যতম একটি গ্রাম, এই চাপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী গ্রাম। সে গ্রামে মাদকের চোরা কারবারি, কোনো মাদকের ডিলার, কোনো কিশোর গ্যাং, আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাই এরকম অন্যায় কাজে জড়িত হোক কোনোদিন করতে দেওয়া হবে না। এবং আমি এই মাদক এবং এই মাদক চোরা কারবারি এবং মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদের হাত যতই লম্বা হোক তারা আমাদের কাছে তুচ্ছ। এই জন্য আর যারা মাদকের বিরুদ্ধে কথা বলে তারাই হল আমাদের কাছে শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে বুকে নিয়েই অসংখ্য প্রতিভাবান আমার এলাকার শিক্ষিত ছেলে, ছোট থেকে বড় পর্যন্ত এবং দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছেন সকলকে নিয়ে মাদকের বিরুদ্ধে মিশন তৈরি করেছি। এই মাদকের বিরুদ্ধে রুখেই যাব। অপরাধী মাদকের চোরা কারবারি, ওই বাটফার দান্দাল যত বড়ই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, রুখেই দাঁড়াবো এবং প্রশাসনের, সরকারের সুদৃষ্টি কামনা করছি। আপনারাও সেই দিকে সুনজর রাখবেন।